হ্যালো ফ্রেন্ডস, আজ আবার একটা শেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এই দুপুরে গরমে যদি ঠান্ডা ঠান্ডা শরবত বা শেক হয়, মন্দ হয় না কিন্তু, তাই না বলো? তো আমার বাড়িতেও কালকে নতুন আম এনেছে, আর আমি ভাবলাম আম দিয়ে একটু ম্যাঙ্গো শেক করা যাক, আর তোমাদের সাথে শেয়ারও করা যাক। তো তোমরা স্টেপগুলো ফলো করো, আর আমি কিন্তু এই ফাঁকে একটা কমেন্ট পড়ে নিই। কাল আমার কাতলা মাছের রেসিপিটাতে সবাই তোমরা খুব ভালো ভালো কমেন্ট করেছো, কিন্তু তোমরা তো জানোই আমি একটা কমেন্ট বেছে নিই কি দুটো কমেন্ট বেছে নিই। তো একটা কমেন্ট আমি বেছে নিয়েছি, সেই কমেন্টটা করেছে আমার মামনি ঘোষ বোন। সে বলেছে, ছোট বড় সবার বাড়িতে গিয়ে তুমি কত সুন্দর করে একটা করে কমেন্ট রেখে আসো দিদি, যাতে সবারই মন ছুঁয়ে যায়। কাউকে তুমি তাড়াতাড়ি করে কমেন্ট করে ছেড়ে দাও না। আমি দেখেছি তুমি সবাইকে কতটা আপন করে নাও। আচ্ছা বোন, বলো তো, আমি যতটা খেটে কন্টেন্ট তৈরি করি, তোমরাও তো ঠিক ততটাই খেটে কন্টেন্ট তৈরি করো। তো কেন তোমাদের তাড়াতাড়ি কমেন্ট করে ছেড়ে দেবো বলো? তোমরা যেমন এত সুন্দর কমেন্ট করে আমাকে সম্মান জানাচ্ছ, আমারও তো উচিত তোমাদেরকে সম্মান জানানো। ব্যাস এইটুকুই আমি করি বোন, থ্যাংক ইউ সো মাচ। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ম্যাঙ্গো শেকটা হয়েও গেল, আমি গ্লাসে ঢেলে ফেলেছি। আর দুধটা আমার ঠান্ডা ছিল, সেই জন্য আমি আর বরফ মেশাইনি। যদি তোমরা বরফ খাও, আলাদা করে মিশিয়ে নিতে পারো, একটু আইসক্রিমও দিতে পারো, খুব ভালোই লাগে কিন্তু আইসক্রিম দিলে। আমার ম্যাঙ্গো শেক কিন্তু একদম রেডি। মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানিয়েছি, তাই অসুবিধার কিছুই নেই। যদিও তোমরা বুঝতে না পারো কোথাও, আমাকে কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।